কসম কেটে ফেলি মাঝে মাঝে কথায় কথায়, মেহেরবানি করে জানাবেন কি কসমের কাফফারা কোন কসমগুলির এবং কত দূর দিতে হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে কসমের কাফফারার 4টা লেয়ারের কথা বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কেউ যদি তোমরা কসম করে ফেলো আর এই কসম যদি মিনিংলেস হয়, অবান্তর হয়, তাহলে এই কসমের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না। হ্যাঁ, এই কসমের জন্য তোর চায়ের কাপের কসম, হ্যাঁ আছে না ভাই, আমার মেয়ের মাথার কসম, চোখের কসম, আল্লাহ এইগুলা ফাও কসম, এইগুলা কসমের কোনো ভিত্তি নেই, এগুলো আজগবি কসম, চাঁদের কসম, সূর্যের কসম আল্লাহর জন্য হবে। যেই কসম আল্লাহর জন্য করে ফেলছি আর ওই কসম যদি আমার নষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। 4টা লেয়ার। 1 নম্বর 3টা রোজা রেখে দিবে নাকি? জি না, আল্লাহ বলছেন আগে সাবধান হও। কেন বেশি কসম কাটে মানুষ? কসমের কাফফারা খালি রোজা বানায়, সেই জন্য আল্লাহ বলছেন 10 জন মিসকিনকে খাওয়াবে আওসাত, মধ্যম পন্থায়। তোমার বাড়িতে যেরকম খাও, 10 জন মিসকিনকে বলবে আরে আমি বলে ফেলছিলাম, আল্লাহর কসম আজকে বিকালের মধ্যে তোকে টাকা দিব, দিতে পারি নাই ভাই। 10টা মিসকিন নিয়ে এসে রাত্রিবেলা, মিসকিন খাওয়ালে ঠেলা আছে, 10 জন মিসকিন, আর বলা হয়েছে যে 1 সা, তার জন্য 1.5 কেজির উপরে তার জন্য খাদ্য দিতে হবে এবং তরকারি দিতে হবে, আর না হলে খাওয়াতে হবে। ফোকাহায়ে কেরাম বলছেন গোস্ত দিয়ে খাওয়াতে হবে মিনিমাম। তাহলে 10 জন মিসকিনকে গোস্ত দিয়ে খাওয়াইছেন, আপনার কসমের কাফফারা শেষ। আল্লাহ বলছেন তুমি পারো নাই, আও কিসওয়াতুহুম, ঠিক আছে 10 জনকে 10টা জুব্বা বানায় দাও। জুব্বা বানানো 500 টাকা করে, কাপড় 700, 1200 করে 10 মাত্র, যা 15,000 টাকা এক কসম। কসম করবি, এরপরে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলছেন পারো নাই, ঠিক আছে তাহরিরু রাকাবা, কোন একজন গোলাম ছিল, তাকে 1 কোটি টাকা দিয়ে কিনে স্বাধীন করে দাও। হ্যাঁ, কোন জায়গায় একটা লোক আটকাই গেছে, গোলামিতে আটকাই গেছে, গোলাম আজাদ করে দিতে হবে। যদি এগুলা কোনটাই না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম, তাহলে 3 দিন রোজা রাখো। এখন আপনি সিস্টেম বানাইছেন আগেই রোজা, 3 দিন রোজা। ব্যাপার হলো আমার বলে দিছে শাওয়ালের সাথে কসমের রোজা নিয়ত করে ফেলাইছে, দুটোই একসাথে সওয়াব। এই সকল ধান্দাবাজি করলে হবে না। এই যে আমাদের সমাজে মিথ্যা কসম করার সাহস যে আমাদের হয়েছে, কথায় কথায় কসম, এই কসমের কাফফারাটা সাংঘাতিক। তাহলে কয়টার কথা বলছি? 10 জনকে খাওয়ানো, সাধ্যের মধ্যে থাকলে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে না হলে পোশাক দেওয়া, না পারলে তাদের জন্য একটা মানে গোলাম আজাদ করা। গোলাম আজাদের তো আর প্রক্রিয়া নাই। এরপরে কারো সামর্থ্যে নাই, বেচারি ভুল করে ফেলছে, আল্লাহ বলছেন 3টা রোজা রাখো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এই হচ্ছে কসমের কাফফারা। সুতরাং কসম কত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস এখান থেকে মাসালা হাল হয়। দেখেন 10 জন মানুষ খাওয়ানো, 10 জনকে পোশাক দেওয়া, একটা গোলাম আজাদ করা, 3টা রোজা। তাহলে রোজা কত দামি ইবাদত, সুবহানাল্লাহ। আপনি কম্পেয়ার করে দেখেন, বিশ্লেষণ করলে সিয়াম তাহলে কত দামি ইবাদত। আল্লাহ আমাদেরকে অবান্তর কসম থেকে হেফাজত করেন।